করে দেখো কি বলছে যে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের পার্থক্য 221 টাকা। যদি 17% লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কত? 17% লাভ মানে এবার আমি দেখি যে পার্থক্যটা কি 17% লাভ মানে কি আগে বুঝি। 17% লাভ মানে কি 17/100। তাহলে এটি কি হবে আমার লাভটা কি হচ্ছে ক্রয় মূল্যের উপরে হয় আমার, তাহলে এটি কি হবে সিপি আর এটি কি হবে প্রফিট। তাহলে আমার বিক্রয় মূল্য সমান কত হবে? বিক্রয় মূল্য মানে এসপি মানে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য সমান কত হবে? সিপি প্লাস প্রফিট মানে কস্ট প্রাইস প্লাস কি হবে প্রফিট। মানে বিক্রয় মূল্য সমান কত হবে আমার? বিক্রয় মূল্য সমান হবে 100 প্লাস কত 17 সমান হবে 117। তাহলে বিক্রয় মূল্য সমান কত হলো আমার 117। ক্রয় মূল্য সমান কত হয়েছে আমার 100। কত হয়েছে ক্রয় মূল্য সমান 100। এই দেখো ক্রয় মূল্য আমার ক্রয় মূল্য কত হয়েছে 100। তাহলে এবার দেখো এদের পার্থক্য বলেছে কত হবে তাহলে 17। এই 17 সমানই কত 221। পার্থক্য আমার বলে দিয়েছে। আমার বের করতে চেয়েছি কোনটা বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত আমার 117। তাহলে আমি দেখি 17 সমান কত 221 সমান মানে তার মানটা উপরে বসবে। তাহলে 17 সমানই কত 221। এবার আমাকে বিক্রয় মূল্য 100 সমান কত? বিক্রয় মূল্য কোনটা বলেছে? বিক্রয় মূল্য আমার 117 নাকি? তাহলে 117 সমান কত আমার 117 সমান কত? দেখো ক্রয় মূল্য সমান 100 বিক্রয় মূল্য সমান 117 এদের ডিফারেন্স পার্থক্য 17। তাহলে 17 এর মানটাই আমার এখানে দিয়েছে 221। তাহলে 117 সমান কত? তাহলে আবার কাটাকাটি করি। এবার দেখো 221 কে 17 একে 17 17 3 17 51 17 একে 17 তাহলে কত পড়ে থাকছে 22 থেকে 5 পড়ে থাকছে 5 আর 1 মানে 51। তাহলে 17 দিনে 51। এবার 117 কে 13 দিয়ে গুণ করে দিই। দেখো 300 কত হবে 351 3 100 300 3 17 51 গণিতে কত হবে 117। তাহলে 1 7 আর 5 12 2 হাতে কত 1 3 আর 1 4 আর 1 5 আর 1 একই হয়ে গেল। কত হলো 1521 টাকা। কত হবে 1521 টাকা। বিক্রয় মূল্য কত হবে আমার 1521 টাকা। যদি ক্রয় মূল্য বের করতে দিত তাহলে 17 সমান 221 100 সমান কত? বুঝে গেল? ঠিক আছে।